জামাতকে ভোট দিবেন না, জামাত মুনাফিক, জামাতে ভোট দেওয়া হারাম, এমনটাই বললেন হেফাজত ইসলামের আমির মাওলানা মহিবুল্লাহ বাবুনগরী। কে এই বাবুনগরী? 2013 সালের 5 মে তৎকালীন হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শাফির নেতৃত্বে ঢাকা ঘেরাও কর্মসূচি এবং শাপলা চত্বরে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এই সমাবেশে হেফাজতের কর্মীদের সাথে যোগ দেন কৌমিভিত্তিক আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্ররা এবং সর্বস্তরের ইসলাম প্রিয় জনতা। আন্দোলন যখন গণজোয়ারের রূপ নেয় তখন আহমেদ শাফি সরকারের পরিকল্পনা আন্দাজ করতে পেরে সবাইকে রাতে শাপলা চত্বরে অবস্থান না করে শুধুমাত্র দিনের বেলায় কর্মসূচি পালনের বার্তা দেন, যেমনটা আমরা করেছিলাম 24-এর কোটা সংস্কার আন্দোলনে। তৎকালীন সময়ে হেফাজতের মহাসচিব পদমর্যাদায় ছিলেন এই বাবুনগরী। আমিরের বার্তা প্রেরণের পরই এই বাবুনগরী করে ফেলেন গাদ্দারি ও মুনাফিকি। তারা কর্মীদের কাছে কোনো বার্তাই পৌঁছে দেননি, যার ফলে 6 মে প্রথম প্রহরে শাপলায় চালানো হয় গণহত্যা এবং তাতে প্রাণ হারায় হাজারো মুজাহিদি। এই জন্যই এত প্রাণহানির জন্য হাসিনার সাথে এই বাবুনগরীদেরও সমানভাবে দায়ী করা হয়। বাবুনগরীদের মুনাফিকি সবে তো শুরু মাত্র। নিজ দলের এত কর্মী শহীদ হওয়ার পরও বাবুনগরীদের কাছে একটু সময় হয় নাই শহীদদের একটা লিস্ট বানিয়ে প্রকাশ করার মতো। তাহলে এই সময় তারা কি করতেছিল? 2018 সালের 4 নভেম্বর সৌরওয়ার্দী উদ্যানে হেফাজতের এই বাবুনগরীরা শেখ হাসিনাকে কওমি জননী অর্থাৎ কওমিদের মা উপাধিতে ভূষিত করেন। সেই হাসিনাকে, যিনি কিনা কিছুদিন আগে তাদের কর্মীদের উপর গণহত্যা চালিয়েছিল। শেখ হাসিনাকে উদ্দেশ্য করে মুফতি রুহুল আমিন বলেন, বঙ্গবন্ধু কন্যা, আপনি স্বীকৃতি দিয়েছেন, সবকিছু উপেক্ষা করে অনেক বিবৃতিকর পরিস্থিতিতে পড়েছেন, তার জবাব দিয়েছেন। 14 লাখ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন। আজকে কওমি মহাসমুদ্রে আমি ঘোষণা করতে চাই, আপনি কওমি জননী। আজ থেকে আপনাকে উপাধি দিলাম। আপনার মাতৃত্বের ভূমিকা না থাকলে দেশ বিরোধী সাহাবাদের শত্রু জামাত মওদুদীরা এ দেশে তা হতে দিত না। যা ছিল নিঃসন্দেহে শাপলা শহীদদের সাথে বেইমানি। এত কিছু করেছিল শুধুমাত্র একটা কাগজের জন্য, তাদের দাওরায়ে হাদিসকে মাস্টার্সের স্বীকৃতি। শুধু এই নয়, এছাড়াও বিভিন্ন সময়ে এই মুনাফেক বাবুনগরীদের দেখা গেছে হাসিনার তোষামতিতে। এছাড়াও 5 আগস্টের পর যখন আজ বিএনপি ক্ষমতার সন্নিকটে, তখন এই মুনাফেক বাবুনগরীদের বিভিন্ন সময়ে দেখা যায় বিএনপির তোষামতি করতে, এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে বিএনপিকে খুশি করতে এই বাবুনগরী জামায়াতকে ভোট দেওয়া হারাম বলে ফতোয়া দিচ্ছে ও তিনি বিএনপির পক্ষ নিচ্ছেন। কি অদ্ভুত, তাই না? একজন স্বীকৃত মুনাফিক ফতোয়া দিচ্ছে আরেকজনকে মুনাফিক বলে।